দেখতে পাচ্ছি, তখন আমরা দেখতে পারি পুলিশ মন্ত্রীর পুলিশরা, আমরা যদি 200 জন থাকি তারা থাকে 400 জন। কেন কেন এত ভয়? আজকে পুলিশ প্রশাসন নিজেদের কাজ ছেড়ে ভারতীয় জনতা পার্টি যখন রাস্তায় নামে তখন তাদের মনে পড়ে যে আজকে আমার কাজ, আজকে আমার ডিউটি। আজকে ভারতীয় জনতা পার্টির যে মহিলারা আজকে রাস্তায় নেমেছে, আজকে কেন তারা রাস্তায় নামবে? কারণ পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আজকে প্রত্যেকটা মায়েরা আজকে রাস্তায়, তারা আজকে রাতকে অধিকার করেছে। আজকে বাংলায় মহিলারা সুরক্ষা নাই। আমরা এর আগে সন্দেশখালী দেখেছি, কালিয়াগঞ্জ বিধানসভায় দেখেছি, প্রত্যেকদিন একের পর এক অভয়ার এইভাবে ধর্ষণ হচ্ছে। তার থেকে লক্ষারজনক ঘটনা আমরা আরজিকর মেডিকেল হলে দেখতে পাচ্ছি, মেডিকেল কলেজে। কারণ ওখানে একজন সিনিয়র ডাক্তার, তার আজকে নিরাপত্তা নাই। কেন নিরাপত্তা নাই? বাংলার মুখ্যমন্ত্রীকে আজকে প্রশ্ন করতে চাই, কেন আজকে মায়েদের নিরাপত্তা নেই? আজকে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, আপনি ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় দেখেন, তা সত্ত্বেও পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু এখানে দিনের পর দিন ধর্ষণ। দিদি কি করছে? বলছে আমি মায়েদেরকে সুরক্ষা দিচ্ছি, মায়েদের অ্যাকাউন্টে কি করছি? টাকা দিচ্ছি, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। মায়েদের জন্য কি দিচ্ছি? মায়েদের জন্য আমি দিচ্ছি কি? আমি মায়েদের জন্য কি দিচ্ছি? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আমি মায়েদের জন্য একের পর এক ভাতা, রাজশ্রী থেকে শুরু করে প্রত্যেকটা ভাতা, মানে পশ্চিম বাংলায় যতগুলো ভাতা হয় সব ভারতীয় জনতা পার্টি সেন্ট্রালের ভাতাগুলোকে নাম ভাঙিয়ে দিদি কি করে? নাম তৈরি করে, সেই নাম তৈরি করে সেই ভাতাগুলো দেয়। আসলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নিজে ক্ষমতায় থাকার জন্য এতটা উদ্ধত, এতটা নিচে নেমে গেছে, আজকে আমরা সত্যি নির্বিকার। আমরা আজকে রাস্তায় নেমেছি, আজকে আমরা কোথায় গর্ব করব যে বাংলায় একজন মুখ্যমন্ত্রী, আমরা সুরক্ষা পাবো। আজকে আমরা কোথায় দাঁড়িয়েছি? আজকে আমার সত্যি খারাপ লাগছে, একজন সিনিয়র ডাক্তারকে এরকম নির্মম ভাবে হত্যা করা হয়েছে। বলতেও লজ্জা লাগে, আজকে রাস্তায় বেরিয়েছি, ভাবতেও লজ্জা লাগে যে মায়েদের উপর এরকম বিশেষিক অত্যাচার হয়। সেখানে যেহেতু একজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুধু একটাই কথা বলবো, আজকে আমাদের বলার ভাষা নাই। সমস্ত ইসলামপুরবাসী এবং পশ্চিম বাংলার প্রত্যেকটা মায়েকে বলবো, আমাদের লক্ষ্মীর ভান্ডার নিলে চলবে না, আমাদের লক্ষ্মী হলে চলবে না, আমাদের কালী হতে হবে, আমাদের দুর্গা হাতে হতে হবে, আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হবে। কারণ আমরা দেখেছি রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে। কারণ পুলিশ প্রশাসন আজকে রক্ষকই ভক্ষক। আজকে যখন বাংলার পুলিশ মন্ত্রী যখন ধর্ষণ হয়, যখন এরকম শ্লীলতাহানি হয়, তখন বাংলার মুখ্যমন্ত্রী নীরবতা পালন করেন। তিনি আজকে নীরবতা পালন করেন, কিন্তু আরজিকরের ঘটনা থেকে দেখেছি বাংলার মুখ্যমন্ত্রী তিনি আজকে রাস্তায় নেমেছেন, তার নেত্রীদেরকে নিয়ে আন্দোলন করছেন, বলছেন বাংলার জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। আজকে শুধু মুখস্থ করে স্লোগান নিয়ে মাঠে নামলে হয় না দিদি। আপনার মনে যেটা আছে সেটা আপনার মুখ থেকে বেরিয়ে গেছে। আপনি কি বলছেন? নির্যাতিতার ফাঁসি হোক। তারপরে আমি অভয়ের বাবাকে স্যালুট করব। বাংলার মুখ্যমন্ত্রী কি বলেছেন? যে 10 লক্ষ টাকা দিলেও দিতে পারি। একটু আগে আমাদের এক প্রতিনিধি দাদা কি বললো, সুরজিৎ দা বললো, দিদি আপনার পরিবার থেকেও যদি কেউ আসে আপনারা তাকে ছেড়ে দিন, আমরা তাদেরকে চাঁদা তুলে 1 কোটি টাকা দেব। কিন্তু সেটা আমরা বলবো না, কারণ আমরা চাই না আমরা মহিলারা চাই না যে বাংলার কোনো মেয়ে ধর্ষিত হোক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মেয়ে হোক, আর বাংলার মেয়ে হোক, আর একজন গরিবের মেয়ে হোক, আমরা সেটা চাই না। মানুষ কতটা নির্বিকার হলে এই ধরনের কথা বলে। দাদারা আজকে এই ধরনের কথা বলছে। আজকে রাখির দিনে আজকে আমরা প্রত্যেকটা ভাইয়ের হাতে প্রতিবাদী রাখি পরিয়ে দেব, যাতে বাংলার প্রত্যেকটা মেয়ে এই ভাইদের থেকে সুরক্ষা পায়, তৃণমূলের দাদাদের হাতে ধর্ষিত না হয়। আজকে মমতা
করার ইচ্ছা থাকে আপনি আপনার বর্দি খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকার তলে গিয়ে আপনি ডিউটি করেন, আমরা আপনাকে না করব না। আর আজকে আপনি যে ডিউটি থাকা সত্ত্বেও আপনি যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামে তখন আপনার মনে পড়ে যে না আমার একটা ডিউটি আছে, আমি ডিউটি করছি। কেন আজকে পুলিশ প্রশাসন এইভাবে নির্বিকার? আজকে যাকে দেখে সাধারণ মানুষ আজকে ভাববে যে না আমাকে প্রোটেকশন দেওয়ার লোক আছে, কিন্তু সাধারণ মানুষ এখন পুলিশকে দেখেই ভয় পাচ্ছে। কারণ পুলিশ প্রশাসন কখন যে কাকে কি করে দেবে সেটা বলার বাইরে। আজকে এই ঘটনাজনক ঘটনা আমাদের পশ্চিমবাংলায় শুধু আর্জিগড়ে ঘটছে না, সারা পশ্চিমবাংলায় ঘটছে। আমি সমস্ত মায়েদেরকে বলবো আপনারা শুধু একটাই দাবি করবেন, আমাদের একটাই দাবি, আমরা রাস্তায় নামো, ধর্ষককারীদের ফাঁসি হোক। আমরা কোনো শাস্তি চাই না, আমরা ডাইরেক্ট ফাঁসি হোক, 5 বছরের জেল হয়ে গেল শাস্তি হলো, আমরা এটা চাই না। আমরা চাই ধর্ষণকারীদের ফাঁসি হোক। পশ্চিমবাংলার বুকে এমন নিরন্তর ঘটনা ঘটুক যাতে কোনো মেয়ের দিকে কোনো ধর্ষককারী তাকানোর আগে একবার ভাববে যে এটা বাংলার মেয়ে, একে দেখলে এই আমি খারাপ চোখে দেখলে আমার এরকম ধরনের শাস্তি হবে। সেই জন্য আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা মহিলা মোর্চার থেকে একটাই দাবি করব, আমাদের দাবি এক, আমাদের দফা এক, বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আজকে দিদির চটি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ প্রশাসন এই চটিটাকে তো চাটতে চাটতে একদম পরিষ্কার করে দিয়েছে, এই চটিটাকে চাটতে চাটতে একদম পরিষ্কার করে দিয়েছে। আপনাদের ডিউটি শুধু কি পুলিশ মন্ত্রীর চটি চাটা। আর তাই আমরা এই চটিকে আজকে জ্বালিয়ে মহিলা মোর্চা এখানে বিক্ষোভ করবো। এই বিক্ষোভ থেকে আমি দিদিকে একটাই কথা বলবো, পশ্চিমবাংলাকে যদি চালাতে না পারেন আপনি ছেড়ে দেন। আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে আপনি এখনো পদত্যাগ করুন, না হলে বাংলার মেয়েরা কিন্তু আপনাকে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। আজকে আপনার নেত্রীরাও রাস্তায় নেমেছে, তার বিরুদ্ধে নেমেছে, আপনার বিরুদ্ধে নেমেছে, কিন্তু তারা রাস্তায় তো নেমেছে, তাদের মধ্যে আত্মশ্রদ্ধা আছে, তারা নেমেছে, কিন্তু আপনার ভয়ে তারা কি করছে, গুটিয়ে যাচ্ছে। আপনার এত ক্ষমতার লোক, আজকে লোভের সাথে আপনি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন দিদি আপনি বুঝতে পারছেন না। সেই জন্য বলবো ন্যূনতম যদি লজ্জা থাকে সসম্মানে বাংলা থেকে নিজে পদত্যাগ করুন। একটাই কথা আমরা সবাই বলবো, একসঙ্গে বলবো মায়েরা, দাবি এক, দাবি এক, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। আমি এখানে আমার বক্তব্যকে খুব দীর্ঘায়িত করব না, কারণ আমরা তো সাধারণ মানুষের জন্যই সবসময় পাশে থাকি। আমরা চাই না কোনো মানুষের কষ্ট হোক, কারণ কোনো মানুষ কোথাও যাওয়ার জন্য সে তার কাছে একটা নির্দিষ্ট টাইম সীমা আছে, সে আমরা চাই সে সঠিক সময়ে যাক। কিন্তু আজকে আমরা এই রাস্তায় নেমেছি, পুলিশ প্রশাসন বলছে কি আপনারা রাস্তাটা ছেড়ে দেন। আজকে আমরা রাস্তা ছেড়ে দেব, আজকে আমরা ঘর ছেড়ে দেব। আমরা যদি সবই কিছু ছেড়ে দেব তাহলে আন্দোলন কারা করবে? আজকে যদি আপনারা এই ঠিকঠাক মতন আপনাদের ডিউটিটা করতেন তাহলে আজকে আমরা রাস্তায় নামতাম না, আপনাদের কোনো অসুবিধা হতো না, না সাধারণ মানুষের অসুবিধা হতো। আপনাদের তো খুব সাধারণ মানুষের প্রতি দয়া, যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামে, মহিলা মোর্চা রাস্তায় নামে, তখন আপনাদের খুব সাধারণ মানুষের জন্য দয়া হয়। তো আমি শুধু এটুকু বলবো, আপনাদের বাড়িতে মা বোন রয়েছে, আপনারা যে খাঁটি ভর্তি করেছেন সেই ভর্তির মর্যাদা দিন এবং আপনারা দোষীকে শাস্তি দিন আর ফাঁসি দিন, তাহলে বাংলা রক্ষা পাবে, বাংলার মেয়েরা তাদের সম্মান পাবে, বাংলার মেয়েরা নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে, নিজেরা স্বাধীনভাবে চলতে পারবে। আজকে আমরা স্বাধীন হয়েও পরাধীন। আজকে নরকীয় কিশোর দল বাংলার মায়েদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও। আমি বিশেষ কিছু বলবো না, সবাইকে রাখি উৎসবের যারা দাদারা রয়েছে, বোনরা রয়েছে, সবাইকে বলবো আমরা এই প্রোগ্রাম করার পরে রাখি উৎসব আমরা পালন করব নিজের নিজের বাড়িতে গিয়ে। আর একটা টাইম আমরা পাবো, যেহেতু যে রাখির টাইমে আমরা এখানে এসেছি, একটা 6টা থেকে 7টা থেকে 9টা পর্যন্ত আমরা পালন করব এবং সমস্ত দাদাদের হাতে আমরা প্রতিবাদের রাখি পরিয়ে দেব। আর এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ জানাই সম্পাদিকে
উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন বিধানসভা শুরু হয়েছে প্রতিবাদী সভা। তাই এখন আচ্ছা, বললাম যে আজকে প্রতিবাদী সভা আপনাদের যে প্রতিবাদ মিছিল বিক্ষোভ অবস্থান বিক্ষোভ রয়েছে থানার সামনে, কারণটা কি বলবেন এবং আপনাদের নেক্সট কি থাকবে? আমাদের কারণ বলতে আমরা যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামি তখন আমাদের একটাই কারণ থাকে, কারণ বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের আজকে নিরাপত্তা নাই। কারণ আপনারা সবাই অবগত আছেন, আরজিকর হসপিটালে একজন সিনিয়র ডাক্তারের যদি নিরাপত্তা না থাকে, যে ডাক্তার সাধারণ মানুষের চিকিৎসা করে সেই ডাক্তার আজকে সেভ নয়, সেই ডাক্তারই আজকে নিরাপত্তা পাচ্ছে না, তাহলে আজকে বাংলার মেয়েরা কি করে নিরাপত্তা পাবে? সেই জন্য আজকে আমরা এই বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। শুধু আমাদের এখানে হচ্ছে না, আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সব জায়গায় আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা যদি দোষীদের ফাঁসি না হয় আগামী দিনে এর থেকে বড় আন্দোলন নামবো। আমাদের একটাই কথা, বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কারণ বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে সুরক্ষা দিতে পারছে না। তাই একটাই দাবি, বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। হাতে চটি নিয়ে প্রতিবাদ কেন? হাতে চটি নিয়ে এই জন্যই প্রতিবাদ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ মন্ত্রী, আজকে পুলিশ মন্ত্রী হয়ে আজকে আমাদের প্রশাসনিককে আমরা দেখতে পাচ্ছি আজকে দিদির এই চটি চাটতে চাটতে চটি শেষ হয়ে গেছে। সেই জন্য আমরা পুলিশ প্রশাসন নিজের বর্দির মূল্য না দিয়ে আজকে চটির মর্যাদা দিচ্ছে, সেই জন্যই আমাদের এই চটি নিয়েই বিক্ষোভ। হ্যাঁ, আমরা চটিকে আজকে জ্বালাবো, এখানেই জ্বালাবো। আজকে আমাদের কোনো ভয় নেই। আমরা আজকে লক্ষ্মী থেকে আজকে আমরা কালী হয়ে গেছি, দুর্গা হয়ে গেছি। আজকে আমরা মহিলারা, মাতৃশক্তিরা, নারী শক্তিরা গর্জে উঠেছে, দিদির চটি জ্বালাবো। সম্পদ সরকার। উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বিভিন্ন বিধানসভায় চলছে আমাদের বিক্ষোভ কর্মসূচি। উপস্থিত আছেন আমাদের এখানে বিজেপির সাধারণ সম্পাদক আমাদের তাপসবাবুকে বলবো আজকের মূল বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কে, ভারত মাতা কে বন্দে। উপস্থিত সবাইকে নমস্কার। উপস্থিত আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী সম্পাদক, মহিলা মোর্চার সাধারণ নেত্রী, বাকি বিভিন্ন জায়গা থেকে যারা মায়েরা এসছেন সবাইকে নমস্কার, অভিনন্দন। বিষয় দীর্ঘায়িত করবো না, অলরেডি আপনারা জেনে গেছেন কি বিষয়ের জন্য আজকে আমরা এই থানার সামনে অবস্থান বিক্ষোভে এসছি। আজকে আমাদের মহিলা মোর্চা আর সেই মহিলা মোর্চার নেতৃত্বে আরজিকর হসপিটালের যে নক্কারজনক ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডে যারা মূল দোষী, যারা মূল চক্রান্তকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা মহিলা মোর্চা আজকে রাস্তায় নেমেছে। আমার খুব ভালো লাগছে, আজকে আপনারা পশ্চিম বাংলায় দেখেছেন আর লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আর সেই মায়েদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে এবং মায়েদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলার লক্ষ্মীদেরকে ধর্ষণ করে খুন করার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্তে মত্ত হয়েছে তৃণমূলের নেতা আর শ্রেণীর কর্মী, তৃণমূলের মন্ত্রী, এমএলএ আর ছেলেরা। আজকে আমরা সমস্ত মায়েরা যারা সমস্ত ভয় ভীতি উপেক্ষা করে আজকে রাস্তায় নেমেছে, সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাই। আপনারা লক্ষ্মী সরস্বতী হয়ে আর ঘরে বসে থাকবেন না, সমস্ত মায়েরা রাস্তায় নেমেছে। দেরি আছে। কি হলো আজকে? আজকের বিক্ষোভ কর্মসূচিতে শুধু আমাদের একটাই দাবি, ঠিকই
হলো মানে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচিতে একটাই দাবি যে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরই প্রোটেকশন দিতে পারে না, একজন সিনিয়র ডাক্তার, তার আজকে কোনো সুরক্ষা নাই। বাংলার মেয়েরা আজকে কি করে নিরাপত্তা পাবে বলুন, তাদের কিভাবে সুরক্ষা হবে? আজকে তার জন্য আজকে বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ। কি নাম আপনার? কোন দায়িত্বে আছে? ভারতীয় জনতা মহিলা মোর্চা উন্নতনাথপুর সমাজ। তারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এতে ধরে লেগেছে। আপনারা ইতিমধ্যে খবর পেপারে দেখেছেন এই ঘটনা নিয়ে ঢাকা আন্দোলনের সামিল না হয় তার জন্য 42 জন ডাক্তারকে তাদেরকে বিভিন্ন জায়গাতে ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, আপনারা জানেন যারা নার্সিং স্টাফ রয়েছে সংখ্যা রক্ষার জন্য যখন আন্দোলনে নেমেছে তাদেরকে বিভিন্ন ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র এটাই নয়, বিভিন্ন কর্মীরা ভারতীয় জনতা পার্টি শুরু নয়, তারা আজকে বিচারের দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠনের পতাকা তুলে বিভিন্ন সংগঠনের পতাকা তুলে বেড়াচ্ছে। এক হয়েছে মা বেটি উড়ে গেল হাওয়ায় চলে, 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 এক হয়েছে মা বেটি উড়ে গেল হাওয়ায় চলে। We want justice, we want justice, we want justice, we want justice. না দিদি, এত তাড়াতাড়ি পড়বে না, সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস, এত তাড়াতাড়ি পড়বে না। এই ভাই, এই মাঝখান দিয়ে ঢুকিস কেন? খালি মাঝখান দিয়ে ঢুকিস কেন? দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ, দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রী পদত্যাগ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা